অনেকেই ডিমের চপ বানাতে চান, কিন্তু ঠিক দোকানের মতো স্বাদ আনতে পারেন না। আজ আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে খুব সাধারণ উপকরণে তৈরি করা যায় নিখুঁত ডিমের চপ, ঠিক দোকানের মতো পারফেক্ট মজাদার। তো চলুন ফ্লেভার জন্য তৈরি করে ফেলি ক্রিস্পি মজাদার ডিমের চপ। এর জন্য আমি শুরুতেই চপের জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে তা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। শুরুতেই নিয়েছি 1 কাপ আটা, এরপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি শুকনো ভাজা লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আমার মশলাগুলো অ্যাড করা শেষ। শুকনো উপকরণগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছে। ব্যাটার ঠিকঠাক তৈরি হলে চপগুলো ক্রিস্পি হবে। এরপরে অ্যাড করে দেব পানি। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা পানি কখনোই একবারে বেশি ঢেলে দিবেন না, এতে পানির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমি চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্ব ঠিক কতটা হবে। ডিমের গায়ে যেন লেগে থাকে এরকম ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। শুরুতেই আমি কিছু ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। একটি ডিম ছুরির সাহায্যে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে আমি সব ডিমগুলো একে একে কেটে নিচ্ছি। এবার চপগুলো ভাজতে চলে যাব। একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আজকের চপগুলো আমি সরিষার তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনোটা দিয়ে ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে। এক এক টুকরো ডিম ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে একে একে সব চপগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সবগুলো চপ ভেজে নিতে হবে। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে আমি আপনাদের একটি টেকনিক দেখিয়ে দিচ্ছি। একবার ভাজাতে ডিমের উপরের লেয়ার পাতলা হয়েছে, তাই আমি ভাজা চপগুলো আবার ব্যাটারে ডুবিয়ে আরেকবার ভেজে নিচ্ছি। এভাবে আমি মোট 3 বার ব্যাটারে ডুবিয়ে ভেজে নিয়েছি। আমার চপগুলো বেশ ক্রিস্পি এবং উপরে মোটা লেয়ার যুক্ত দারুণ স্বাদের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চপগুলো কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখুন, দোকানের থেকেও ভালো স্বাদের ডিমের চপ ঘরে বানিয়ে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও বেশ খুশি। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন। আরও মজার মজার রেসিপি পেতে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের কোনো লোভনীয় ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।